হ্যালো এসএসসি 2023 ব্যাচ, কি অবস্থা তোমাদের পড়াশোনার? আশা করি খুবই ভালো এবং খুব ভালোভাবে তোমরা প্রিপারেশন নিতেছো। যেহেতু তোমাদের পরীক্ষার বেশি সময় নাই, সুতরাং আশা করি খুব ভালোভাবে প্রিপারেশন নিতেছো। সো আজকে তোমাদের সাথে কথা বলবো এইচএসসি কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে। কমপ্লিটিং সেন্টেন্সের মূল যে রুলসের ভিডিওটা সেটা অলরেডি হয়ে গেছে এবং কিছু প্র্যাকটিসও আছে, তোমরা চাইলে ওগুলো দেখে নিতে পারো। এবং জাস্ট 10টি কমপ্লিটিং সেন্টেন্সের যে রুলস সেটা নিয়ে ভিডিও আপলোড করা হয়েছে, সেটা আগে দেখো, তারপরে এই ভিডিওটা দেখো। সো আজকে তোমাদের সাথে কথা বলবো ঢাকা বোর্ড 2022 সালে কোন কোন মানে কমপ্লিটিং সেন্টেন্সগুলো আসছিল সেইটা নিয়ে। সো সেটা শুরুর আগে কিছু কথা বলে নিই যে কমপ্লিটিং সেন্টেন্স যে 2022 সালে যেরকম শর্ট সিলেবাস ছিল, 2023 সালে কিন্তু তার থেকে একটু বড়। হ্যাঁ, যে তোমাদের যে শর্ট সিলেবাসের যে পরীক্ষাটা হবে এবং 2022 সালে যে পরীক্ষাটা হয়েছিল তার থেকে এইটা একটু ছোট। দেখো, কমপ্লিটিং সেন্টেন্স তোমাদের 3 নাম্বার প্রশ্নে আসবে এবং 10টি ইনকমপ্লিট সেন্টেন্সে থাকবে এবং প্রত্যেকটির জন্য 1 নাম্বার থাকবে। হ্যাঁ, আর এখানে কমপ্লিটিং সেন্টেন্স যদি ভালো মার্ক পেতে চাও, অবশ্যই তোমাকে কয়েকটা জিনিস মনে রাখতে হবে, যে রুলসগুলো তোমাদের জানতে হবে এবং শব্দের অর্থ অনেক ভোকাবুলারি জানতে হবে, টেন্স জানতে হবে, না হলে কিন্তু তুমি পারবে না। এবং অবশ্যই আমি যে 10টি মানে টপ 10 যে রুলস যেগুলো প্রত্যেকবার বারবার আসতেছে পরীক্ষাতে, সেই রুলস নিয়ে ভিডিও করা হয়েছে, সেইটা আগে দেখো, তারপরে এই ভিডিওটি দেখো। সো এইখানে তোমাদের 2023 ব্যাচের তোমাদের এখানে মার্ক ডিস্ট্রিবিউশন আছে, এখানে তোমাদের 10 মার্ক থাকবে, কিন্তু 2022 সালে যাদের মানে কমপ্লিটিং সেন্টেন্স আসছিল এইচএসসিতে তাদের কিন্তু 5টি মাত্র ছিল। সো সেটা নিয়ে এখন আমরা একটু প্র্যাকটিস করি। সব ভিডিও শুরুর আগে ছোটো একটা অ্যানাউন্সমেন্ট, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, হিট দ্য বেল আইকন টু গেট মোর ভিডিওস। হ্যাঁ, এবং তুমি চাইলে আমাদের এইচএসসি যে ফেসবুক গ্রুপ আছে সেখানে জয়েন হতে পারো, এবং আমাদের এই চ্যানেলে শুধুমাত্র এইচএসসি রিলেটেড সকল প্রকারের ভিডিও আপলোড করা হয়। আশা করি তুমি এখান থেকে খুব ভালো হেল্পফুল হবে। ওকে, সব ভিডিও শুরু করা যাক। প্র্যাকটিস ঢাকা বোর্ড 2022 কমপ্লিটিং সেন্টেন্সেস। কোন কোন কমপ্লিটিং সেন্টেন্স আসছিল দেখো, এখানে 5টি কমপ্লিটিং সেন্টেন্স আসছে, সেইগুলো এখন আমরা একটু প্র্যাকটিস করি। প্রথম বলতেছে আই কুড নট রেকগনাইজ। রেকগনাইজ অর্থ হচ্ছে মনে করা বা স্মরণ করা। আই কুড নট রেকগনাইজ ইউ অ্যাট ফার্স্ট। আমি প্রথমে তোমাকে স্মরণ করতে পারছিলাম না বা মনে করতে পারছিলাম না। ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স উই। এটা অনেক বছর হয়ে গেছে বা অনেক দিন হয়ে গেছে। দেখো, সিন্সের নিয়ম আমরা পড়ছি যখন টপ 10 যে রুলস আমরা পড়ছিলাম, সেইখানে আমরা এটা দেখছি যে সিন্সের নিয়মটা কি। সিন্সের 2টা নিয়ম থাকে এবং সিন্সের প্রথম অংশ যদি পাস্ট টেন্সে থাকে, দেখো কিন্তু এটা কিন্তু পাস্ট টেন্সে আছে, আমি একটু নিয়মটা আরেকবার রিপিট করতেছি। যদি পাস্ট টেন্সে থাকে, সিন্সের প্রথম অংশ পাস্ট টেন্সে হলে পরের অংশ পাস্ট পারফেক্টে হয়, পরের অংশ পাস্ট পারফেক্টে হয়। তাহলে যদি আমরা কমপ্লিট করি তাহলে এটা কি হবে, যে ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স উই। ফার্স্ট পারফেক্ট টেন্সের গঠন কি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। তাহলে সাবজেক্ট উই আছে, তারপর আমরা নিয়ম অনুসারে হ্যাড দেব, উই হ্যাড, তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল উই হ্যাড। মিট MEET, মিট এর পাস্ট পার্টিসিপল হচ্ছে মেট, উই হ্যাড মেট লাস্ট। আমরা শেষবারের মতো দেখা করছিলাম, এরকম দিতে পারি আমরা, যে ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স উই হ্যাড মিট লাস্ট। আমরা শেষবারের মতো দেখা করছি, অনেক দিন হয়ে গেছে, যার ফলে সে কী করতে পারতেছে না, মনে করতে পারতেছে না, রেকগনাইজ করতে পারতেছে না। ওকে, দেখো সেই জন্য বলতেছি যে তোমাদের অনেক কিন্তু ভোকাবুলারি জানতে হবে, না হলে কিন্তু এটাতে পারবা না। আর এখানে কিন্তু 10 মার্কস আছে, খুব ভালোভাবে পড়তে হবে, না হলে তুমি ভালো একটা মার্কস অ্যাটেন্ড করতে পারবা না তোমাদের এইচএসসিতে। ওয়াটার ইজ পলিউটেড ইন ডিফারেন্ট ওয়েজ। যে ডিফারেন্ট ওয়েজ, ওয়াটার পানি ইজ পলিউটেড মানে দূষিত হচ্ছে, ইন ডিফারেন্ট ওয়েজ নানা রকমভাবে, পানি নানা রকমভাবে দূষিত হচ্ছে। ইট ইজ হাই টাইম এটাই উপযুক্ত সময় উই। ইট ইজ হাই টাইম মানে হচ্ছে এটাই উপযুক্ত সময়। আর এই ইট ইজ হাই টাইম এর নিয়মটা কিন্তু বারবার পরীক্ষাতে আসে, আর এটার নিয়মটা হচ্ছে এরকম, ইট ইজ হাই টাইম প্লাস উই, এরপরে 2টি স্ট্রাকচার আছে, টু প্লাস ভার্বের বেস অথবা ভার্বের পাস্ট ফর্ম প্লাস হচ্ছে এক্সটেনশন। ওকে, তাহলে ইট ইজ হাই টাইম এটাই উপযুক্ত সময় উই। আমাদের কি করা উচিত, যে যেহেতু হইতেছে পানি নানারকমভাবে দূষিত হচ্ছে, এগুলো বন্ধ করা উচিত। তাহলে ইট ইজ হাই টাইম উই স্টপড দিতে পারি, উই স্টপড ওয়াটার পলিউশন, উই স্টপড ওয়াটার পলিউশন, যে এটাই উপযুক্ত সময় যে পানি দূষণ বন্ধ করা, পানি দূষণ বন্ধ করার এটাই উপযুক্ত সময়। অথবা আমরা দিতে পারি উই টু স্টপ ওয়াটার পলিউশন,
উই স্টপড ওয়াটার পলিউশন। ওকে, তারপরে দেখো বলতেছে যে তৃতীয়তে যে কোশ্চেনটা আসছিল সেটা হচ্ছে এরকম যে আই থিঙ্ক ইউ আর নট রেগুলার ইন স্টাডিজ। আই থিঙ্ক মানে মনে হওয়া, যে আই থিঙ্ক আমার মনে হয় ইউ আর নট রেগুলার ইন স্টাডিজ, তুমি পড়াশোনাতে রেগুলার না, তুমি নিয়মিত পড়াশোনা করতেছো না। বি অ্যাটেন্টিভ, কি অ্যাটেন্টিভ মানে কি মনোযোগী হও, বি অ্যাটেন্টিভ মানে হচ্ছে মনোযোগী হও। লেস্ট, লেস্ট মানে কি পাশে বয় হয়, যে পাশে বয় হয়, যা লেস্টের নিয়ম কি, লেস্টের নিয়ম কি আমাদের ওই তো টপ 10 রুলসে কিন্তু দেওয়া আছে, সবগুলোই কিন্তু তোমাদের ওই টপ 10 রুলসে দেওয়া আছে। সো এখানে দেখো বি অ্যাটেন্টিভ লেস্ট পাশে বয় হয় যে, এরপরে লেস্টের নিয়ম হচ্ছে এরপরে একটা সাবজেক্ট বসবে, তারপরে শুড অথবা মাইট বসবে, প্লাস বার্ফের বেস ফর্ম প্লাস হচ্ছে এক্সটেনশন। ওকে, তাহলে দেখো কি হবে যে বি অ্যাটেন্টিভ লেস্ট পাশে বয় হয় যে মনোযোগী হও, পাশে বয় হয় যে সাবজেক্ট দিব ইউ শুড, ইউ শুড ফেল ইন এক্সাম, যেহেতু তুমি হচ্ছে রেগুলার না, এর ফলে তুমি কি হতে পারো এক্সাম ফেল করতে পারো, তাহলে বার্ফের বেস ফর্ম ফেল ইন এক্সাম, তুমি পরীক্ষাতে ফেল করতে পারো। তাহলে আই থিঙ্ক ইউ আর নট রেগুলার ইন স্টাডিজ, বি অ্যাটেন্টিভ লেস্ট পাশে বয় হয় যে ইউ শুড ফেল ইন এক্সাম, তুমি পরীক্ষাতে ফেল করবে। তারপরে দেখো বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই ফ্রিলি, পাখিরা আকাশে মুক্তভাবে উড়ে, পাখিরা আকাশে ফ্রিলি মানে কি স্বাধীনভাবে বা মুক্তভাবে উড়ে। হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, উইংস মানে হচ্ছে পাখা বা হচ্ছে ডানা, উইংস মানে হচ্ছে পাখা বা ডানা। তাহলে হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, আমার যদি কি থাকতো পাখির মতো ডানা থাকতো, এটা অ্যাকচুয়ালি হচ্ছে কন্ডিশনের নিয়ম থেকে আসছে। হ্যাড তারপরে সাবজেক্ট, সাবজেক্টের পরে এক্সটেনশন দিয়েছি, তাহলে এটা কিন্তু আমরা বলতে পারি সেকেন্ড কন্ডিশনের নিয়ম অনুসারে হচ্ছে যে প্রথমে হচ্ছে ইফ, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে বার্ফের পাস্ট ফর্ম। দেখো এখানে কিন্তু ইফটা উজ্জ্ব আছে যে ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, তাহলে এটা সেকেন্ড কন্ডিশনকে ফলো করে। তাহলে আমার যদি পাখির মতো ডানা থাকতো আমি কি করতাম, সেকেন্ড কন্ডিশনের নিয়ম কি, এরপরে একটা সাবজেক্ট বসবে, তারপর হচ্ছে কুড অথবা মাইট বসবে, তারপরে বার্ফের বেস ফর্ম বসবে, তারপরে এক্সটেনশন। তাহলে হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, আমার যদি পাখির মতো ডানা থাকতো, আই কুড অথবা মাইট তোমার যেটা ইচ্ছে দিতে পারো, আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, বা আমি দিতে পারি আই কুড ফ্লাই লাইক এ বার্ড, লাইক এ বাট আমি পাখির মতো উড়তাম, আমার যদি পাখির মতো ডানা থাকতো আমি কি করতাম, আমি পাখির মতো উড়তাম। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। এবং লাস্ট ওয়ান যেটা, সেটা এখানে বলতেছে যে দেয়ার আর মেনি অবস্টাকলস, অবস্টাকলস মানে হচ্ছে বাধা, অবস্টাকলস মানে হচ্ছে বাধা, দেয়ার আর মেনি অবস্টাকলস ইন আওয়ার ওয়ে টু সাকসেস, মানে সফলতার পথে অনেক ধরনের বাধা আছে। উই মাস্ট ওয়ার্ক হার্ড, আমাদেরকে অবশ্যই অনেক বেশি বেশি পরিশ্রম করতে হবে, আমাদের অনেক কঠোর পরিশ্রম করতে হবে। সো দ্যাট, যাতে, সো দ্যাট মানে হচ্ছে যাতে। আর সো দ্যাটের নিয়ম কি, আমাদের কিন্তু ওই টপ 10 রুলসের যে ভিডিও সেটা কিন্তু দেওয়া আছে। সো আমি আবারও বলতেছি, যারা কমপ্লিটিং সেন্টেন্সে খুব ভালো একটা মার্ক পেতে চাও অল্প সময়ের মধ্যে, তাহলে ওই ভিডিওটা দেখো, ওই ভিডিওটা জাস্ট আমার ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া আছে, ওখান থেকে তুমি দেখে নিতে পারো। ওকে, সো দেখো এরপরে বলতেছে যে উই মাস্ট ওয়ার্ক হার্ড, আমাদের অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। সো দ্যাট, যাতে, যাতে কি, যেহেতু সফলতার পথে অনেক বাধা, তাহলে আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে কি, সো দ্যাটের নিয়মটা কি, সো দ্যাট যাতে, এরপরে সাবজেক্ট বসবে, তারপরে ক্যান কুড মে মাইট প্লাস বার্ফের প্লাস হচ্ছে এক্সটেনশন। ওকে, তাহলে উই মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট, যাতে, যাতে উই, দেখো এর পূর্বের অংশ কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে পরেরটুকু আমাদেরকে প্রেজেন্টে করতে হবে। তাহলে ক্যান অথবা কুডের মধ্যে আমরা কি দিতে পারি, ক্যান দিব। উই ক্যান, যাতে উই ক্যান সাকসেস ইন লাইফ, আমরা যাতে সফল হতে পারি, জীবনে সফল হতে পারি, বা উই ক্যান শাইন ইন লাইফ, উই ক্যান সাকসেস ইন লাইফ, যাতে আমরা কি করতে পারি, আমাদের লাইফে জীবনে সফলতা অর্জন করতে পারি। তাহলে দেয়ার আর মেনি অবস্টাকলস ইন আওয়ার ওয়ে টু সাকসেস, সফলতার পথে অনেক বাধা। উই মাস্ট ওয়ার্ক হার্ড, আমাদেরকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে, সো দ্যাট যাতে উই ক্যান সাকসেস ইন লাইফ, যাতে আমরা জীবনে সফল হতে পারি। সো
এটাই ছিল আমাদের 2022 সালে যে ঢাকা বোর্ডে যে কমপ্লিটিং সেন্টেন্স আসছিল সেইটার ভিডিও। সো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। জাস্ট ভিডিওটা ভালো লাগলে কমেন্ট বক্সে তোমার অনুভূতিটা জানো এবং তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে ভুলো না, তোমার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো এবং তুমি চাইলে আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে জয়েন হতে পারো, সেটার কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এবং তুমি কোন বিষয়ে উইক ফিল করো সেই বিষয়ে এখনই কমেন্ট করে জানাও, অতি দ্রুত সেই বিষয়ে ভিডিও আসবে ইনশাল্লাহ। সো তোমাদের জন্য খুব শুভকামনা রইল, খুব ভালোভাবে পড়াশোনা করো, ভালো একটা মার্ক পাও, ইংরেজিতে A+ পাও। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।